সো বর্তমানে আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা এরকম। এই বাড়িটার পুরো উপরের নিচের অংশটুকু পুরোপুরি রেডি আছে, উপরে এক্সটেনশন হবে। তো ফ্রন্ট এলিভেশন এখন আমি হাত দিইনি। আমি এখানে বর্তমানে যেটা আমি বোঝাতে চাইছি যে এখানে অলরেডি এরকমভাবে গেট আছে, সিঁড়িতে উঠেই এইখানে গেট আছে। তো গেটটা কি হচ্ছে, ভেঙে যদি এদিকে করা হয় তাহলে কি হবে, আমরা এদিকে একটা প্রাইভেট রুম করতে পারবো। যে প্রাইভেট রুমটা পার্সোনাল পারপাসে ইউজ হবে। যদি ও প্রাইভেট রুমটা এখান দিয়ে ঢোকে, এখানে ও থাকে এবং তার বারান্দাটাও ইউজ করতে পারবে। মানে এ তার প্রাইভেসি সহ তার একটা ফ্যাসিলিটি পাবে এই রুমে যে পাস করবে। এই রুমের মাপ হচ্ছে 10 বাই মানে 10.5, ওই 10 ফুট 7 ইঞ্চির কাছাকাছি, বাই 13 ফুট 3 ইঞ্চি কাছাকাছি, যেটা অনেকই বড়। ওকে, এবার এই কর্নারে যে জায়গাটা করা হয়েছে সেটাও করা হয়েছে পুরোপুরি একদম 10 ফুট বাই একদম 11.5 ফুট, বিশাল বড় ঘর। এবার সেই জায়গায় যদি ঘরটা আর একটু বড় করতে চাই, এদিকে আর একটু টানা যেতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, এবার আমরা যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে মোটামুটি 12 ফুট 9 ইঞ্চি। তো আমরা এই জায়গাটা আরও 2 ফুট বাড়িয়ে আমরা 13 ফুট করতে পারি। আমরা এইখানে মিডিলে কিচেনটা মানে টয়লেটটা দেওয়ার কারণ কি এই প্ল্যানটাই, যাতে করে মিডিলটাই থাকলে কি হচ্ছে, এই পেছনে ও অ্যাটাচ বাথরুম পাচ্ছে আর এটা কমন টয়লেট করতে পারছে, পাশে বেডরুমটা হচ্ছে। এবার সাপোজ যদি বলা হয় যে এখানে এই রুমটা আর একটু বড় করতে চাই, তাহলে আমরা এটা আরও ধরে নাও 11 ফুট আছে, তো আমরা ওটাকে ম্যাক্সিমাম 12 সাড়ে 12 করতে পারি। কারণ কি আমরা সাড়ে 10 বাই 12.5 একটা তাও একটা সামঞ্জস্য আছে, এর থেকে বড় হলে ওটা মানাবে না। ওকে, এবার কী করলাম, আমরা এখান থেকে ধরো 1 ফুট টেনে দিলাম, তাহলে মোটামুটি ওকে, এখান থেকেও 1 ফুট টেনে দিলাম। এটা 1 ফুট টেনে দিলাম, তাহলে কি হচ্ছে, আমি যেটা পাচ্ছি সেটা, এবার এই যে টয়লেটটা আছে মানে জানলাটা আছে, এই জানলাটার সামনে এখানে যে কিচেনটা হবে তার সিঙ্কটা বসবে। আর এই ওয়ালটায় কোনো কিছু জানলা থাকবে না, যাতে করে এখানে একটা চিমনি বসায়। চিমনি সাধারণত কী হয়, কোনো জানলার সামনে বসানো উচিত না, চিমনিটা খারাপ হয়ে যায়। ওকে, এইবার আমরা যেটা এখন বর্তমানে যে রুমের সাইজ পেলাম সেটা এই কর্নার সাইডে আমরা গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারি। এখানে আমি 3 BHK একটা অ্যাপার্টমেন্ট রেডি করতে পারবো। এর রুমের সাইজ হচ্ছে 9.5 বাই এখন 12.5, যেটা এখন এটা 10.5 বাই মানে দুটো রুমই একটা মোটামুটি ভালো সাইজের। এবার মধ্যখানে 11 ফুট মানে 9 ফুট, যেটা হচ্ছে কোনো গেস্ট যদি আসে, এখানে সোফা রেখে এখানে টিভি ইউনিট রেখে বিশাল একটা সুন্দর মানে এল শেপের সোফা হয়, এখান থেকে এরকম রাখা হলো। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করছি। সাপোজ ওকে, ওকে, সো টিভি ইউনিটে ঢুকিয়ে দিই। বিশেষ করে আমরা বেডরুম ওয়ার্ড্রোবের ব্যাপারটা আমরা খুব সহজেই আমরা বলতে পারি বা আমরা কিছু ভাবতে পারি, কিন্তু ডাইনিং আর কিচেন এরিয়াতে আমরা সবসময় একটু সমস্যা করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এগুলো আগে প্রিকশন নেওয়া উচিত। একই সাইজে আছে, জাস্ট স্লাইটলি ছোটো করতে হবে। এবং যেমনটা আমি বলেছিলাম ডান সাইডে এখানে একটা কিচেন করতে হবে, যার সাইজ হচ্ছে মোটামুটি এখানে 11 ফুট 9 ইঞ্চি। এখানে আইশিপ কিচেন সবচেয়ে ভালো হবে। কেন হবে সেটা আমি ভালো করে বোঝাচ্ছি। মোটামুটি আমরা যেমনটা চেয়েছিলাম, জানলার সামনেই হচ্ছে আমাদের
ওকে, সিঙ্ক হচ্ছে। তো কিচেনে ঠিক এরকম হবে। এতে কি অনেক সুবিধা আছে, কিচেনে এত বড় কিচেন, পাশাপাশি হচ্ছে ওয়ালেও তোমার ইয়েটা পড়ছে, চিমনিটা, যাতে করে চিমনিটা কোনো ক্ষতি না হয়। আর যদিও নিচে কিচেন করা আছে, তো সেক্ষেত্রে নিচে যেহেতু অত ইনভেস্ট নেই, ভালো করে বড় করে ইনভেস্ট উপরে করা যায়। পাশাপাশি আমরা একটা ডাইনিং টেবিল দিলে বুঝতে পারবো যে কেমনটা আমাদের রুম এরিয়াটা হবে। জায়গা যেটুকু আছে সেটুকুর জন্য যথেষ্ট একটা সুন্দর জায়গা। তো কী হচ্ছে, যখনই লাঞ্চ ডিনার যা কিছু করা হচ্ছে এরা এখানে সেরে নিতে পারলো, কোনো অবস্ট্রাকশন হচ্ছে না, এই রুমে ঢুকতে বা বেরোতে কোনো অসুবিধা হচ্ছে না। গেস্ট আসলেও গেস্টের কোনো প্রবলেম নেই, দেয়ার ইজ নো ইস্যু। যদিও গেস্ট এত উপরে অন্য পারপাসে আসবে না, যে খুব ক্লোজ লোকই তারা আসবে, প্রাইভেসি বরকরার থাকবে। এবং এই পাশের রুমগুলো হচ্ছে সাইজেও পারফেক্ট আছে। এবং আমি যে রুমের মানে টয়লেটের যে সাইজটা আমি রেখেছি সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা 5 ফুট, আর এটা হচ্ছে এই 5 ফুট 4 ইঞ্চি। একটা ইসের জন্য যথেষ্ট। এটা 7 ফুট, আর ওটা তো 5 ফুট 4 ইঞ্চি, তো এটাও খারাপ না একটা কমন টয়লেটের জন্য। ঠিক আছে, এইবার বারান্দা যেটা আছে সেটা হচ্ছে এখানে যদি একটা ইয়ে হয় মানে রেলিং হয়, রেলিংয়ের জন্য আমি যদি এখানে 10 ইঞ্চি জায়গা ছেড়ে দিই, বাদ বাকি আমার জায়গাটা থাকছে, যদিও 10 ইঞ্চি লাগবে না, তবু আমি এটা রাফলি ধরলাম। 5 ফুট 7 ইঞ্চি অনেকটা বড় জায়গা, এটা 4 ফুট হয়, সেখানে 5 ফুট 7 ইঞ্চি একটা বারান্দা পাচ্ছি, যথেষ্ট ভালো জায়গা। তো মোটামুটি এই প্ল্যানটায় কাজ করা যায়। এইবার নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে, এখানেও আমি সাজেস্ট করছি একটা আই শেপের কিচেন। সেটাও কীভাবে বলছি, এখানে হচ্ছে কি, আমার যে গেস্ট কী করছে যেমনটা ছিল তেমনটাই আছে। গেস্ট কী করছে, এখানে ঢুকছে, এবার আমার সোফা এরিয়া টিভি ইউনিট আমাদের কী হচ্ছে এইখানে করা হচ্ছে, যেখানে কি করতে পারি একটা সোফা কাম বেড আমরা এখানে রাখতে পারি। গেস্ট আসলো বা তাহলে কী আসলো, তাহলে আমরা কী করলাম, সোফা কাম বেডটা আমরা কী করলাম ওখানে বেড তৈরি করে দিয়ে, বেডের মতো তৈরি করে দিয়ে আমরা কী করলাম এখানে থাকা শুরু করলাম। যখনই গেস্ট আসলো তাহলে এটা পুরোপুরি সেপারেট হয়ে গেল, ব্যাপারটা কি পুরোপুরি ফুল প্রাইভেসি হয়ে গেল। যেখানে হচ্ছে কি এখানে কোনো গেস্ট আসার পর সো ওইদিকে কী হচ্ছে না হচ্ছে ওসব ব্যাপারে ওর খেয়ালই করতে লাগবে না, কোনো কিছু খেয়াল করতে লাগবে না। হয়ে গেল, এবার এই ওয়ালে তোমার টিভি ইউনিট থেকে গেল। যদি চাও এবার কি করলাম, ওই রুমের এই সাইডে সোফার একটা করে দিলাম, এটা গেল। এবার আমি এখানে ডাইনিং আর কিচেনটা আমি কি করলাম এখানে ইউজ করলাম। এবার কি হচ্ছে, এটা এটা আমি এই জায়গাটা কি হচ্ছে, আমি যেটুকু বড় জায়গা পাচ্ছি সেখানে কিচেন হচ্ছে, ডাইনিং এরিয়াটা হচ্ছে মিডিলে, সব পুরো প্রাইভেট এরিয়া হয়ে যাচ্ছে। যেখান থেকে এইখানে আমি কি করলাম, আমার কমন টয়লেটে চলে গেলাম, যার সাইজ হচ্ছে যার সাইজ হচ্ছে 9 ফুট বাই মানে 9 ফুট 5 মানে মাস্টার কমন মাস্টার টয়লেট হয়ে গেছে। 9 ফুট 9.5 ফুট বাই 6 ফুট। আর এটা হচ্ছে তোমার যেটা এমন বলে ওইটাই 5 ফুট বাই 6। আর এই বেডরুমটা হচ্ছে 10.5 বাই 12.5। এবার আমি যদি চাই এখানে আরেকটু টয়টাকে চাপিয়ে দিয়ে, এই দেয়ালগুলো চাপিয়ে দিয়ে এই রুমটাকে আরও বড় করতে পারি। উদাহরণ হিসাবে যদি বলি যে আমি এটাকে করলাম কি আরও 2 ফুট নিয়ে নিলাম। ওকে, আর টয়লেটটা তাহলে একটু বড় হলো। এবার এখানে কি করলাম, আমি 1 ফুট নিলাম, সরি এটাকে 1 ফুট নিলাম দিয়ে এখান থেকে 1 ফুট সরিয়ে দিলাম।
এটাকে একটু সরিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে রুমের সাইজটা একটু বড় হলো। কি হলো দাঁড়া লাস্ট পর্যন্ত, এটা 11.5 বাই 12.5, আমার এটা 4.5 মানে 6.4 বাই 6, এটা 7.5 বাই 6, এবং এই রুমের হচ্ছে হলো 11.5 বাই ওই 11.9 এরকম থাকলো। আর পুরো ডাইনিং এরিয়া কিচেন এরিয়াটা মিলে হলো জায়গা 14.2 বাই একদম 18.2। এবার এখানে একটা কলম মানে উপরে টাই বিম টেনে দিলে মোটামুটি এটা হয়ে যাবে, কারণ আমার 14.2 আছে, তো এখানে আমার দুটোর কমন, দুটো এখান থেকে একটা আর এখানে একটা যদি টাই বিম পড়ে তো মোটামুটি হয়ে যাবে। আমরা এখান থেকে এই জিনিসটাকে করে নিতে পারবো, কারণ টাই বিমটা এইখান দিয়ে যাবে, তো এটা ও লোড নিয়ে নিতে পারবে, দেয়ার ইজ নো প্রবলেম। এবার এই জায়গাটা হলে কি হতো, লোডটা টাই বিমটা ঠিকভাবে দেওয়া যেত, এখানে দেওয়া যাবে, দেয়ার ইজ নো প্রবলেম। তো মোটামুটি এই দুটো প্ল্যানের মধ্যে দেখো কোনটা তোমার পছন্দ হচ্ছে। আমি তাহলে সেইভাবে কি করব, ফ্লোর প্ল্যানটা বানাবো, ওই মিস্ত্রিকে বোঝাবো, সে প্ল্যান করা হবে ও মিস্ত্রিকে বোঝানো হবে। এবং এইটার যে মাপটা আছে সেটা হচ্ছে এইটা 10.5 বাই 13.3 এরকম সাইজের হচ্ছে বেডরুম হচ্ছে। তো মোটামুটি বড় বড় বেডরুম সহ মানে 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট রেডি করা যাচ্ছে দুটো ফ্লোরেই। ওই দুটো ফ্লোরে জাস্ট পজিশনিংটা এইভাবে করা হয়েছে, একটা অতিরিক্ত প্রাইভেসির জন্য, একটা হচ্ছে কম প্রাইভেসির জন্য। এবার যদিও বা এখানে আমরা একটা পার্টিশন টেনে দিয়ে আমরা জিনিসটাকে সেপারেট করতে পারি, তো আই বিলিভ দ্যাট খোলাখুলি করে রাখাই ভালো, যদি এই প্ল্যানটা পছন্দ হয়। আর যদি এই প্ল্যানটা পছন্দ হয় তাহলে এরকম তো আলাদাভাবে সেপারেট হয়ে গেল। এবার এখানে এই প্ল্যানটা কি হচ্ছে, 3টে রুমেই আগে থেকে বেড সেট করে রাখা যাবে, এবং তার সোফার জন্য আলাদা সেট বেড করা যাবে। আর এই প্ল্যানে কি হচ্ছে, এই সোফাকে পরে টেনে টুনে বেড করতে হবে, এই ঘরে আবার আলাদাভাবে সোফা করতে গেলে এই জায়গাটা কনজেস্টেড হয়ে যাবে। তো অল ওভার দেখো প্ল্যান কোনটা ভালো লাগছে সেই প্ল্যানে যেতে পারো। তো এই গেল আমাদের প্ল্যানের ডেসক্রিপশন।